এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠককালে তিনি একথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। প্রেস সচিব জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ইতোমধ্যে ৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে সাইফুল ইসলাম হত্যার ভিডিও দেখে সন্দেহভাজন ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর তানোরে স্বামী স্ত্রী মিলে করি কাজ, সুখী সফল পরিবার গড়ি প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার সরঞ্জাই বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন তানোর এপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিওর সিনিয়র ম্যানেজার লোটাস চিএসএম। অপরদিকে সরঞ্জাই পিএফএ লক্ষিত ইউপিজি উপকারভোগীদের নিয়ে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণ দেন উপসহকারী কৃষি কর্মকর্তা একিন আলী। নওগাঁয় আইনগত অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গৃহীত প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ জেলা ও জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রকুনুজ্জামান। সভায় বক্তারা বলেন, আইনগত অধিকার ও বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে জোরালো কার্যক্রম দরকার। বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউস নওগাঁ জেলায় ২ বছর মেয়াদী প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে উঠান বৈঠক, গণশুনানি, আলোচনা, সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ সহ স্থানীয় পর্যায়ে ভলান্টিয়ার তৈরি করতে কাজ করবে। পরিচিতি সভায় নওগাঁ জজ আদালতের বিভিন্ন ট্রাইব্যুনাল ও আদালতের বিচারক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। নাটোরে ছিনতাইকালে ছিনতাই চক্রের ৫ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শহরের মাদ্রাসা মোড়ে একটি ঔষধের দোকানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। ছিনতাইয়ের শিকার বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম জানান, অটোরিকশায় কালেক্টরেট স্কুলে যাওয়ার পথে ৫ জন নারী তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সহ স্থানীয় লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহবুব হোসেন জানান, আটককৃতরা একটি ছিনতাই চক্রের সদস্য। এ ঘটনায় শাহনাজ বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। খেলার খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের হয়ে একমাত্র গোল করেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ গোল পরিশোধ করতে না পারলে জয়ী হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। পুরস্কার বিতরণ করেন রাবি উপাচার্য শিক্ষা ড ফরিদ উদ্দিন খান ও ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম। এদিকে নওগাঁ স্টেডিয়াম মাঠে গতকাল শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃপৌর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে ২ নম্বর ওয়ার্ডকে হারিয়েছে ৭ নম্বর ওয়ার্ড ফুটবল দল। আজ প্রথম সেমিফাইনালে খেলায় মুখোমুখি হবে নওগাঁ পৌরসভার ১ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড ফুটবল দল। অপরদিকে নওগাঁ নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে নিয়ামতপুর সরকারি
বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে থানা পুলিশ একাদশ ব্যাটিং করে ১২ ওভারে ১০ উইকেটে ৭৭ রান সংগ্রহ করে। পরে খেলতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উপজেলা প্রশাসন একাদশ। খেলার শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোর্শেদ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।